আমাদের মুসলমানদের জীবনে একটি পরীক্ষার সময় এসে গেছে। সেই পরীক্ষার সময়টা কি? উসুরের সময় এসে গেছে। যারা মুমিন, মুত্তাকি, আল্লাহ ভীরু, তারা এই সময় অবশ্যই অবশ্যই উসুর দেবে। যাদের ঈমান শক্তিশালী রয়েছে, যাদের ঈমান মজবুত রয়েছে, তারা অবশ্যই অবশ্যই এই উসুর আদায় করবে। আর যে ব্যক্তি ধন সম্পদ থাকার পরে, মানে উসুরের নিসাব পরিমাণ সম্পদ থাকার পরেও উসুর দিল না, বুঝতে হবে যে তার অন্তরে মরিচা পড়েছে, তার অন্তরে ঈমান কমে গেছে, তার ঈমান দুর্বল হয়ে গেছে। উসুর হচ্ছে একটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অত্যাবশ্যকীয় পালনীয় ফরজ ইবাদত। আমরা যারা সালাত আদায় করতে এসেছি, এটি যেমন আল্লাহর বিধান, আমরা মুসলিম হলে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। যদি কোনো কারণে জোহরের সালাত ছেড়ে ছুটে যায়, তাহলে আমরা সেটা আসরের ওয়াক্ত তুলে কাজা করার চেষ্টা করি। আসর ছুটে গেলে আমরা কি মাগরিবের সাথে পড়ে নেওয়ার চেষ্টা করি, মাগরিব ছুটে গেলে এশার সাথে পড়ে নেওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমাদের সালাদটা যেন ছুটে না যায় কোনো রকমেই। এক সময় যদি আদায় করতে না পারি, ওটা আরেক সময় আমরা আদায় করে নেই, কেননা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। এটা আমাদের সকলের জানা রয়েছে, বোঝা রয়েছে, আমরা বিধায় এটাকে গুরুত্ব দেই, বিষয় বিধানটা পালন করে থাকি। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করা যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, উসুর আদায় করাও তেমনি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। সালাত আদায় করা যেমন ফরজ, একটি ফরজ ইবাদত, উসুর আদায় করাও তেমনি একটি ফরজ ইবাদত। উসুর সম্পর্কে সকলেরই জানা, বিস্তারিত আলোচনা করব না, তারপরেও আলোচনা সাপেক্ষে বলতেছি যে উসুর হচ্ছে কি, আল্লাহ রাব্বুল আলামিন উসুরের নিসাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার হাদিসের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন যে কোনো জমিকে যদি প্রবাহমান আকাশ বা কূপ বা আপনার নালা ইত্যাদি, অর্থাৎ প্রাকৃতিক পানি দ্বারা ফসল উৎপন্ন করা হয়, ফসল উৎপাদন হয়, তাহলে সেই জমি থেকে 1/10 উসুর দিতে হবে। অর্থাৎ যা ফসল উৎপন্ন হলো তার 10 ভাগের 1 ভাগ যাকাত তথা উসুর দিতে হবে। আর যদি কৃত্রিম পর্যায়ে সেচ দিয়ে, সেটা ডিপটিকল হোক, মোটর হোক, সেলো মেশিন হোক বা পাম্প মেশিন হোক, যে কোনোভাবে প্রাকৃতিক নয়, কৃত্রিম উপায়ে তৈরিকৃত সেচের মাধ্যমে যদি কোনো ফসল উৎপাদন করা হয়, তাহলে তাহাতে উসুর হচ্ছে 1/20, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। সোজা কথায় বলি, যদি রোপা আমন, যাতে আমন ধান যারা আবাদ করেছি, আমন ধান যদি কারো নিসাব পরিমাণ হয়, নিসাবটা আবার কি? নিসাবটা হচ্ছে 5 ওয়াসাক। ফসলের জাকাতের নিসাব হচ্ছে 5 ওয়াসাক। 5 ওয়াসাকের কম হলে তার ওই ফসলের জাকাত লাগবে না। 5 ওয়াসাক সমান 18 মণ 30 কেজি। কোনো ব্যক্তির ঘরে যদি 18 মণ 30 কেজি বা তার বেশি আমন ধান উৎপন্ন হয়, তাহলে তাকে 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে বা উসুর দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং এটা আদায় করা হচ্ছে সেই মুমিনের জন্য, মুসলমানের জন্য ফরজ। কারো যদি 18 মণ 30 কেজির কম হয়, তাহলে সে বেঁচে গেল, তাকে আর উসুর দেওয়া লাগবে না। কিন্তু 18 মণ 30 কেজি বা তার প্লাস বর্ধিত হয়ে গেলে তাকে অবশ্যই অবশ্যই উসুর দিতে হবে। আমনে 10 মণে 1 মণ, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, ইরিতে 20 ভাগের 1 ভাগ। কেননা ইরিতে যেহেতু প্রাকৃতিক খরচ হয়, মানে ইরিতে যেহেতু কৃত্রিম পর্যায়ে সেচ দেওয়া হয়, সেচ ব্যবস্থার মাধ্যমে দেওয়া হয়, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইরিতে কি বিধান কমাই দিয়েছেন, সেখানে দিয়েছেন
20 মণে 1 মণ, অর্থাৎ 20 ভাগের 1 ভাগ। সম্মানিত উপস্থিতি, বড় আমবাড়িতে জামে মসজিদে প্রায় কয়েক বছর যাবৎ উসুরের ধান উত্তোলন করা হচ্ছে এবং সেখান থেকে বিতরণ করা হচ্ছে। তো আমি আশা রাখবো অতীতের চাইতে এবার আরও উসুরের ধান বেশি আদায় হবে ইনশাআল্লাহ। কেননা উসুর যেহেতু একটা ফরজ বিধান, আমাদের যেহেতু দিতেই হবে, আমরা বাড়িতে একাকী আদায় না করে জামাতবদ্ধ করে এখানে যদি উত্তোলন করি, তাহলে সমাজের মধ্যে যত গরিব ফকির মিসকিন রয়েছে প্রত্যেকেই 1 কেজি হোক, 2 কেজি হোক, 5 কেজি হোক, 10 কেজি হোক, প্রত্যেকেই সমানভাবে পাবে। আর আপনি যদি বাসা থেকে দেন, তাহলে আপনার হয়তো আশেপাশে 2-4 জনকে দিলেন বা আপনার আত্মীয়দের মধ্যে 2-4 জনকে দিলেন, কিন্তু সমাজের অন্যান্য গরিব ফকির মিসকিন কিন্তু আপনার এই উসুরের দান থেকে বঞ্চিত হয়ে গেল। কাজেই যেহেতু দিতেই হবে, আমরা যদি সকলে একত্রভাবে উত্তোলন করে গ্রামের ফকির মিসকিন গরিব দুঃখী অসহায় যারা মানুষ রয়েছে তাদের মাঝে যদি সমভাবে বন্টন করি, তাহলে প্রত্যেকের কাছেই আপনার উসুরের ধানটা পৌঁছবে। সম্মানিত উপস্থিতি, উসুর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক একটি বিধান, ফরজ বিধান। এটা আদায়ের পাশাপাশি, এটা তো আদায় করতেই হবে, এর পাশাপাশি আমাদেরকে আরো দান সাদাকার হাত বাড়িয়ে দিতে হবে। আপনি যেটা 10 মণে 1 মণ বা 20 মণে 1 মণ এটা দিলেন উসুর, এটা কিন্তু দান না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক একটি বিধান আপনি পালন করলেন, আপনি কি ফাঁসির দড়ি থেকে বেঁচে গেলেন, আপনি জাহান্নাম থেকে আত্মরক্ষা করলেন। কিন্তু জান্নাতে যাইতে হলে আপনাকে এর পাশাপাশি আরো দান করতে হবে। কেন আল্লাহ রাসূল বলেছেন, ও সদগাতু বুরহানুন, দান হচ্ছে দাতার পক্ষে জান্নাতে যাওয়ার দলিল। আপনি 10 মণের 1 মণ বা 20 মণের 1 মণ মেপে যেটা দান করছেন ওটা হচ্ছে উসুর। এটা আদায় করার পর আপনার ধান থেকে, আপনার চাল থেকে, আপনার টাকা পয়সা থেকে অতিরিক্ত যেটা দান করবেন এটা হচ্ছে সাধারণ দান বা সাদাকা। দেখা যায় আমরা অনেকে এই যে বিভিন্ন মাদ্রাসার কালেকশনে আসে, আমরা এখানে উসুরের ধান দেই, আবার অনেকে এখানেও দান সদগা বেশি করে থাকি। কিন্তু বর্তমান জামানায় দেখা যাচ্ছে যে যারা আসলে এই বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠা করে এই ছেলে বাচ্চাদের দিয়ে, শিশুদের দিয়ে কালেকশন করায়, এটা আসলে এদের একটা ব্যবসা। বাচ্চারা লেখাপড়া করে, অভিভাবক তার পর্যাপ্ত বেতন দেয়, টিচারদের বেতনের জন্য কমিটি গঠন করা রয়েছে, তারা মাসে মাসে বিভিন্ন লোকের কাছে 200, 500, 100 করে টাকা উত্তোলন করে সেখান থেকে শিক্ষকদের বেতন বা ভাতা দেয়। কিন্তু পাশাপাশি এই প্রতি সিজনে ধান কালেকশন করে, চাল কালেকশন করে, সিজন ছাড়াও অনায়াসে ওয়ান সিজনেও চলে আসে। এটা আসলে এই মাদ্রাসাগুলো একটা ব্যবসায় পরিণত হয়েছে। কাজেই আমরা এই ধরনের মাদ্রাসায় দান করতে আমি নিষেধ করতেছি না, এখানে দানের পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আমার বাড়ির পাশে যে অসহায় ব্যক্তি রয়েছে, আমার বাড়ির পাশে যে দুর্বল অনাথ ইয়াতিম শিশু রয়েছে, আমার বাড়ির পাশে একজন অসুস্থ ব্যক্তি রয়েছে যার চিকিৎসা করার টাকা নেই, একজন ব্যক্তি বিছানায় পড়ে রয়েছে, তার কাজ করার কোনো ক্ষমতা নেই, এই ধরনের ব্যক্তিগুলোকে বেশি বেশি করে দান করতে হবে। এবং মসজিদ, মক্তব এগুলোতে বেশি বেশি করে দান করতে হবে। মসজিদে যদি আপনি দান করেন, তাহলে মসজিদটা আপনি দান করবেন একবার, এই মসজিদটা কিয়ামত পর্যন্ত এখানে জীবিত দণ্ডায়মান থাকবে। এখানে যতগুলো মুসল্লি সালাত আদায় করবে, আপনি তো জীবিত অবস্থায় পাবেন,
কবরে শুয়ে থেকেও একটা সওয়াবের ভাগ পাবেন। যতদিন মসজিদ থাকবে, যতদিন দুনিয়া থাকবে ততদিন মসজিদ থাকবে, আর যতদিন মসজিদ থাকবে যত মুসল্লি সালাত আদায় করবে প্রত্যেক মুসল্লির সওয়াবের ভাগ একটা আপনার আমলনামায় যাবে। তাহলে আমি ধান আবাদ করেছি, আমি কপি আবাদ করেছি, আমি বিভিন্ন ফসল আবাদ করেছি, এখান থেকে আমি অনেক টাকা পয়সা রোজগার করতেছি। আমার এই উপার্জিত ফসল থেকে যেটা তো জাকাত সেটা তো দিলাম, তা থেকে জাকাত আদায় করার পরেও আমার যে সম্পদ থাকলো, আমার যে টাকা পয়সা থাকলো, এগুলো থেকে প্রতিনিয়ত আল্লাহ রাস্তায় দান সাদাকা করতে হবে। একজন পঙ্গু, একজন অসুস্থ ব্যক্তি, একজন মানে কর্মক্ষম ব্যক্তি, মানে কর্ম করার যার কোনো ক্ষমতা নেই, উপার্জন করার ক্ষমতা নেই, এমন ব্যক্তিকে দান করবেন। মসজিদে দান করবেন। এই জায়গায় দানগুলো করলে আপনার দান তো হবে এবং সওয়াবের পরিমাণটা বৃদ্ধি হবে। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকেই মসজিদে দান করেছি, সবাই প্রায় দান করেছি, দান করিনি এমন ব্যক্তি খুব কম রয়েছে। তারপরে মসজিদে কাজ চলতেছে, নির্মাণ কাজ চলতেছে, যেমন টাইলসের কাজ লাগানো হচ্ছে। মোটামুটি যদি আমরা দেয়াল টাইলস এবং মেঝের টাইলসগুলো লাগাতে পারি তাহলে আমাদের নিচতলার কাজ প্রায় শেষ। তো মসজিদ কমিটির পক্ষ থেকে আহ্বান যে যেহেতু টাইলস লাগানোর কাজ চলতেছে, সিজন এসে গেছে, কেউ ধান বিক্রি করবেন, কেউ কপি বিক্রি করবেন, আপনার অর্জিত সম্পদ থেকে কিছু কিছু টাকা পয়সা মসজিদের জন্য দান করুন, যাতে টাইলসের কাজটা সুন্দরভাবে অতি দ্রুত সুসম্পন্ন হয়ে যায়।